আজকের উপপাদ্য 6। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এই উপপাদ্যটা 4 নম্বর উপপাদ্যর পুরো বিপরীত। সেখানে বলে দেওয়া ছিল কি না, দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে কোণ দুটি সমান হবে, তাদের বিপরীত কোণ দুটি। আর এখানে বলে দেওয়া আছে বিপরীত কোণ দুটি সমান হলে তার বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে, প্রমাণ করতে হবে। এর জন্য তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নেব, ত্রিভুজ এবিসি এই এবিসি ত্রিভুজের বলে দেওয়া আছে, ধরে নেই আমরা এই বি কোণটার সাথে সি কোণটা সমান, বি কোণের সাথে সি কোণ সমান, বি কোণ সমান সি কোণ। আমাদেরকে তাহলে প্রমাণ করতে হবে এই বি কোণের বিপরীত বাহু এসি বাহুর সাথে সমান সি কোণের বিপরীত বাহু এবি, এই সি কোণের বিপরীত বাহু এবি বাহু। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি করব না, এই বিএসি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব, যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আগের 4 নম্বর উপপাদ্যের মতো এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, একটা ত্রিভুজ এবিডি আর একটা ত্রিভুজ এসিডি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কি মিল আছে না, এই কোণটার সাথে এই কোণটা সমান, আর এই বিএসি কোণের সমদ্বিখণ্ডক এটা অঙ্কন করেছিলাম, তার মানে এই কোণটার সাথে এই কোণটার সমান। আর এই বাহুটা সাধারণ বাহু, এই বাহুটা কি না এই ত্রিভুজেরও বাহু, ওই ত্রিভুজটারও বাহু। তাহলে এখন কি পাচ্ছি, দুটো কোণ আর একটা বাহু, অপর একটা ত্রিভুজের দুটো কোণ একটা বাহুর সাথে মিলে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেল সাইডের শর্তানুসারে এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, এই সর্বসম ত্রিভুজের আমরা বলতে পারি কি না, অনুরূপ বাহু এই এবি বাহুর সাথে সমান এসি বাহু। এটা প্রমাণ হয়ে গেল। এই প্রমাণটা খুব সহজ, যদি 4 নম্বর প্রমাণটা আগে করা হয়।